আল্লাহ তাআলা যখন কাউকে খুব করে ভালোবাসেন তখন তাকে সব দিক থেকে একা করে দেন যাতে সে আল্লাহ তাআলাকে খুঁজে পায়। হয়তো আল্লাহ তাআলা এই জন্য আমাকে সব দিক থেকে একা করে দিয়েছেন যাতে আমি আমার আল্লাহ তাআলাকে খুঁজে পাই। হ্যাঁ, এটা আসলে সত্যি। আপনি যখন একা হবেন বা আমি আমার কথা বলতেছি, আমি যখন বন্ধু-বান্ধবের সঙ্গে মিশেছি, চলাফেরা করেছি, যখন ব্যস্ত ছিলাম তখন অতটা আমি আল্লাহ তাআলাকে স্মরণ করিনি। হয়তো স্বাভাবিক যে ইবাদতগুলো ছিল আল্লাহ তাআলার সেগুলো আমি পালন করেছি, কিন্তু পার্সোনালভাবে যে আমি আল্লাহ তাআলাকে একটু ডাকবো, একটা আল্লাহ তাআলাকে স্মরণ করবো সেরকম কিছু করিনি। যখন আল্লাহ তাআলা আমাকে একাকিত্ব দিলেন, যখন সব দিক থেকে সবাই আমাকে ছেড়ে চলে গেল, তখন আমি একা হয়ে গেলাম, তখনই আমি আল্লাহ তাআলাকে স্মরণ করলাম এবং এখনও স্মরণ করি আল্লাহ তাআলাকে বেশি, বেশি স্মরণ করি যে আল্লাহ তাআলা আপনি আমাকে সাহায্য করুন। এরকম আপনার জীবনে একাকিত্ব আসবে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। একাকিত্ব আসবে, কেন আসবে? আল্লাহ তাআলা মানুষকে তার দিকে ফেরানোর জন্য একাকিত্ব দেন। যখন আপনি বন্ধু-বান্ধবের মায়ায় পড়ে, পৃথিবীর মায়ায় পড়ে আনন্দ মেতে থাকবে, আল্লাহ তাআলাকে ভুলে যাবে, ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা তোমাকে একাকিত্ব দিবেন যাতে আল্লাহ তাআলার দিকে তুমি ফিরে আসতে পারো। এজন্য প্রস্তুতি নিয়ে থাকবে। আজ হয়তো তুমি ভালো আছো, অনেক আনন্দ আছো, বন্ধু-বান্ধবের সঙ্গে মিশে আড্ডা দিচ্ছ, কিন্তু হঠাৎ করে আল্লাহ তাআলা তোমাকে একদিন একাকিত্ব দিবেন, যেদিন তোমার অন্তর ভেঙে চুরমার হয়ে যাবে, সেদিন খুব কষ্ট হবে, সেদিন সমস্ত বন্ধু-বান্ধব হারিয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা যখন একাকিত্ব দিবেন তখন কোনো বন্ধু-বান্ধব থাকবে না। এজন্য একাকিত্বর জন্য প্রস্তুতি নিয়ে থাকবে।